যেই না স্কুলের গেট থেকে একটু গেলাম, আমার সামনে রনি চলে আসে। স্কুলে ও আমায় হাসায়, আবার বিরক্তও করে। সে আমার সামনে এসে বিভিন্ন আড়ভঙ্গি করে আমায় হাসাতে শুরু করলো। এরপর আমার পাশ থেকে আমার এক বান্ধবী যাচ্ছিল। আমি তার হাত ধরে স্কুলে চলে যাই। স্কুলে আজকের পড়াশোনায় একটুও মন লাগছিল না, শুধু সুমনের কথা মনে পড়ছিল। এরপর স্কুল ছুটি দেয়, আমি বাড়ি চলে আসি। বাড়িতে ঢুকতেই বাবা মা আমায় বলল, আমরা এক বিশেষ কাজে বাইরে যাচ্ছি, তোমার দাদা আজ বাড়িতে আসবে, দুজনে একসাথে বাড়িতে থেকো, কোনো প্রকার ঝামেলা না করে। এরপর বাবা মা বেরিয়ে যায়। আমি উপরে গিয়ে স্কুলের ড্রেস চেঞ্জ করে নিচে আসি এবং সোফাতে বসে ফোন দেখছিলাম। হঠাৎ দাদা বাড়িতে এসে বলল, ছুটি দেন, তাড়াতাড়ি রেডি হও, আমরা দুজনে আজ বাইরে ডিনার করতে যাব, বাইরে খাবো, বাইরে শপিং করব, অনেক মজা হবে। তখনই আমি বললাম, না আমি যাব না, তুমি বাড়িতে রান্না করতে যাতে না হয় তাই জন্য বাইরে যেতে চাইছো, এখানে আমি বাড়িতেই খাবো। দাদা তখন বলল, তাহলে নিজে রান্না করে বাড়িতে খা, আমি সুমন অনিক গোপাল চলে যাচ্ছি। সুমন নামটা শুনেই আমি দাদাকে বললাম, না না আমি একা কি করে বাড়িতে থাকবো, ঠিক আছে আমি তোর সাথে চলে যাচ্ছি। তখন দাদা বলল, ঠিক আছে তাহলে তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আয়, তোর হাতে মাত্র 10 মিনিট টাইম আছে। আমি উপরে গিয়ে সুন্দর একটা ফ্রক পরি, তারপর সুন্দরভাবে সেজে চলে আসি। দাদা রাস্তায় দাঁড়িয়েছিল, ওর দুটো বন্ধু ততক্ষণে চলে এসছে। তারপরে বাবার গাড়িতে করে উঠে আমরা যাচ্ছিলাম। সুমন তখনও আসেনি। আমি দাদাকে বললাম, দাদা সুমন যাবে না? দাদা বলল, ওর কথা বলিস না, সারাদিন কলেজ করে আবার জব করতে যায়, জব করে সবে বাড়িতে এসছে, আমরা ওর রুমের সামনে যাওয়ার মধ্যেই ও বেরিয়ে পড়বে। আমার গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ, নেক্সট পার্ট আমি নিয়ে খুব তাড়াতাড়ি আসছি, ততক্ষণে ওয়েট করো। আর হ্যাঁ, বেশি বেশি করে শেয়ার করে দিও, যাতে এরকম গল্প দিতে আমি অনেক বেশি উৎসুক হয়ে উঠি। সাবস্ক্রাইব করে যেও প্লিজ, তাহলে আমি খুবই আনন্দিত হব।